আপনি তুরস্কে এখন পর্যন্ত 4 বার গণপরিষদ নির্বাচন হয়েছে, ইতালিতে হয়েছে, এরকম অনেক দেশ, প্রতিষ্ঠিত দেশের উদাহরণ দেখানো যাবে। বয়সে কম, এত বড় বড় কথা বলি, এটা তো এই কনসেপচুয়াল ক্ল্যারিটিগুলো তো রাজনৈতিক দলগুলো নাই যে সংসদে সংবিধানে হাত দেওয়া যায় না। আবারও বিএনপি নির্বাচনের দাবিতে নামুক এবং দেখা যাক যে বিএনপির দলের বাইরে জনগণ আসলে এই আন্দোলনে সাড়া দেয় কিনা। রাষ্ট্র সংস্কারই যদি এনসিপির মূল ভাবনা হয়, সেই রাষ্ট্র সংস্কার যদি নির্বাচিত সরকারের অধীনে হয়ে যায়, তাহলে আসলে সমস্যাটা কোথায়? নির্বাচিত সরকারের অধীনেই তো হবে, কিন্তু সেটা হবে গণপরিষদ নির্বাচন। পদ্ধতিটা আমরা তর্কটা করছি, কিন্তু পদ্ধতি সময় সংক্রান্ত না, এবং এই কারণে আমরা বলছি যে নির্বাচন চাপিয়ে দেওয়া যাবে না। নির্বাচিত সরকারের কাজ খুব সুনির্দিষ্ট। আপনি বাংলাদেশের সংবিধানে যান, সংবিধানে বলা হচ্ছে জাতীয় সংসদের কাজ হচ্ছে বিদ্যমান সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে প্রজাতন্ত্রের জন্য আইন প্রণয়ন করা। এটা হচ্ছে সংসদের কাজ। সেই সংসদে আপনি যে বিদ্যমান সংবিধানের অধীনে বিধানাবলীর সাপেক্ষে আপনি আইন প্রণয়ন করবেন, সেই সংবিধানে তো আপনি হাত দিতে পারবেন না সংসদে, এটা দেওয়া যায় না। এই যে 2/3 বলে যে এতদিন এটা করা হয়েছে সংশোধনীগুলো, বেশিরভাগই অবৈধ সংশোধনী, কারণ আপনি সংসদে এটা করতে পারেন না। এই জন্য বারবার বলছি, এগুলো শুনতে মনে হতে পারে যে আমরা বয়সে কম, এত বড় বড় কথা বলি, এটা তো এই কনসেপচুয়াল ক্ল্যারিটিগুলো তো রাজনৈতিক দলগুলো নাই যে সংসদে সংবিধানে হাত দেওয়া যায় না। সংবিধান বড় আকারে যখন পরিবর্তন করতে হয় তখনই গণপরিষদ নির্বাচনের কথা আসে। বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে কি নতুন দেশ হয়েছে, নতুন রাষ্ট্র হচ্ছে, কেন লাগবে? আপনি তুরস্কে এখন পর্যন্ত 4 বার গণপরিষদ নির্বাচন হয়েছে, ইতালিতে হয়েছে, এরকম অনেক দেশ, প্রতিষ্ঠিত দেশের উদাহরণ দেখানো যাবে। মানে অসংখ্য উদাহরণ আছে, আমি সেই উদাহরণে যাচ্ছি না। আমরা তো বলেছি যে নির্বাচিত সরকার সংস্কারের পরে, যে সংস্কার করার পরে আপনি যে দেশ পাবেন, যে রাষ্ট্র পাবেন, যে সংবিধান পাবেন, তার ভিত্তিতে দেশ পরিচালনা করবে। তার আগে তাকে সংবিধানে পরিবর্তন করতে হবে। এই জন্য আমরা গণপরিষদ নির্বাচন কাম সংসদ নির্বাচনের কথা বলেছি, যে যারা নির্বাচিত হবে তারা আগে সংবিধান প্রণয়ন করবে, সেটা একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে তারাই দেশ পরিচালনা করবে। অর্থাৎ আপনি সংবিধান পরিবর্তন করবেন, সেই পরিবর্তিত সংবিধানের অধীনে দেশ পরিচালনা করবেন। এগুলো হেসে উড়িয়ে দেওয়া সহজ, কারণ মানে ভাই তো আমাদের চেয়ে বয়সে বড়, তো একটা বয়সের বড় কিন্তু ধরেন আমাদের যে কোনো কথা হা হা করে উড়িয়ে দেওয়া সম্ভব, যারা তো বয়সে ছোট। কিন্তু এরকম তো অনেক উদাহরণ আছে, এগুলো বিরোধিতা করেন না কেন আপনারা? ইন্ডিয়ার মানে 47 সালে কি ঘটেছিল, এই আমি যে কথা বলছি এটা হচ্ছে 70 সালে কি ঘটেছে, নেপালে কি ঘটেছে, এরকম অসংখ্য উদাহরণ পৃথিবীতে আছে। তো সেগুলো সবাই কি খুব ছেলে মানুষই করেছে? আর আমরা যারা বাংলাদেশে নির্বাচনের বাইরে কিছু বুঝতে পারছি না, মানে সংসদ নির্বাচনে তারা খুব রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান, এরকম ব্যাপারটা, বাস্তবতাটা এরকম না। তো এটা হচ্ছে যে গায়ের জোরে আপনি যদি আপনি বড় সংগঠন, আপনি যদি গায়ের জোরে মনে করেন যে আপনি যেটা বলবেন এটাই গণতন্ত্র, আর বাকি আরো যে সকল আলোচনা পৃথিবী জুড়ে আছে, বাংলাদেশে যে আলোচনাগুলো অন্যান্যরা করছে, কোনোটারই কোনো মূল্য নাই, তাহলে আসলে আপনি পেছনে থেকে যাবেন। এটা হয়তো এখন টের পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে কিন্তু এটা মনে রাখতে হবে যে আমি এখন আপনার সামনে আহ্বান জানাচ্ছি বিএনপিকে, নির্বাচনের দাবিতে আন্দোলনে বিএনপি আবারও নামুক। হ্যাঁ, 24 সালে জানুয়ারি মাসে বিএনপির ফেইলিয়ার আমরা দেখেছি না? আবারও বিএনপি নির্বাচনের দাবিতে নামুক এবং দেখা যাক যে বিএনপির দলের বাইরে জনগণ আসলে এই আন্দোলনে সাড়া দেয় কিনা। আমি আপনাকে হলফ করে আজকে তারিখ সহ লিখে রাখেন, পরে আপনি আমাকে আবার জিজ্ঞেস করেন, শুধুমাত্র নির্বাচনের দাবিতে আন্দোলন করলে জনগণ সাড়া দেবে না।